আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ৩ নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ক্লাস 6 এর ইংলিশ ফর টুডে মানে ইংরেজি প্রথম পত্রের ৩ নাম্বার ক্লাস। আমরা গতদিন ৫ নাম্বার পেজ পর্যন্ত পড়েছিলাম বইয়ের। আজকে আমরা ৬ নাম্বার পেজ থেকে পড়া শুরু করছি। সো এইখানে আমরা যদি দেখি শুরুতেই আমরা দেখতে পাবো, "Let's now see what we say when we hear about something not good or not happy." সো এবার বলেছে আমরা আগের দিনে কিন্তু বেশ কয়েকটি আগের ক্লাসে আসলে আগের দিনে নয়, আগের ক্লাসে আমরা বেশ কয়েকটি কনভারসেশন পড়েছি। সো এই কনভারসেশনের মাধ্যমে কিন্তু আমরা অনেক বিষয় জেনেছি। আর এই কনভারসেশনের মাধ্যমে আমরা যেগুলো জানবো সেটা বলেছে এইখানে যে চলো জানা যাক কি when we hear about something not good or not happy, যখন আমরা কোনো খারাপ কোনো সংবাদ শুনবো যেটা খুব সুখদায়ক নয়, তখন আমরা কিভাবে কি করতে পারি বা কিরকম কনভারসেশন হইতে পারে। রিড ফলোয়িং ডায়ালগস, নিচের এই কথোপকথনগুলো পড়ো। ওকে, সো আমরা একটু এটা পড়ে দেখি। এখানে ববি বলছে, হাই সুজান, হোয়াই ডিড নট আমরা বলতে পারি, অথবা সংক্ষেপে ডিডন্ট বলতে পারি, ডিডন্ট ইউ কাম টু স্কুল লাস্ট উইক। সুজানকে জিজ্ঞাসা করছে, হেই সুজান, তুমি কেন গত সপ্তাহে স্কুলে আসোনি বা আসলে না? সুজান বলতেছে, আই হ্যাড দ্য ফ্লু, আমি অসুস্থ ছিলাম। ঠিক আছে, আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম, এবং আমি আমার বেশিরভাগ টাইমই আমি কোথায় ছিলাম? বেডের মধ্যে। সো এই কথাটা সুজান বলতেছে, তার জন্য সে গত সপ্তাহে স্কুলে আসতে পারে নাই। তারপরে ববি বলছে, ও আই এম সরি টু হিয়ার দ্যাট। এইখানে একটু মাথায় রাখতে হবে, আই এম সরি টু হিয়ার দ্যাট। সো আমরা যদি কোনো খারাপ কোনো সংবাদ শুনি বা কারোর খারাপ কোনো ঘটনা ঘটেছে শুনি, তাহলে আমরা এই বাক্যটা ব্যবহার করতে পারি, আই এম সরি টু হিয়ার দ্যাট। ওকে, হাউ ডু ইউ ফিল নাও? এবং এখন তুমি কেমন অনুভব করছো? ববি সেটা জিজ্ঞাসা করেছে সুজানকে। পরবর্তীতে আর কনভারসেশনটা নেই, এভাবেই কনভারসেশনটা এগিয়ে চলেছিল। ওকে, আমরা বুঝতে পেরেছি উপরেরটা ইনশাল্লাহ। পরে আরেকটা কনভারসেশন ২ নাম্বার। এখানে আমরা দেখছি শাকিল এবং মানিকের মধ্যে কথা। শাকিল বলছে, হ্যালো মানিক, হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে? মানিক, তুমি আজকে খুব শান্ত শিষ্ট হয়ে বসে আছো, চুপচাপ আছো কেন? তখন মানিক বলে, ডিড ইউ সি দ্যাট পেন মাই ফাদার গেভ মি? তুমি কি কোথাও আমার বাবা আমাকে যে কলমটা দিয়েছিল সেই কলমটা কি তুমি কোথাও দেখেছো? আই হ্যাভ লস্ট ইট, আমি সেটা হারিয়ে ফেলেছি। লস্ট মানে এখানে হারিয়ে ফেলা। ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি, এটা আমার কাছে খুবই প্রিয় ছিল। ডিয়ার মানে কি? প্রিয়। সো এটা আমার কাছে খুবই প্রিয় একটা কলম ছিল। শাকিল তখন কি বলছে দেখেন, ও আই এম সো সরি, আসলে আমি খুবই দুঃখিত। হাউ ডিড ইউ লুজ ইট? তুমি কিভাবে এটা হারিয়ে ফেললা? এটা জিজ্ঞাসা করলো। তখন মানিক বলতেছে, আই ডোন্ট নো, আই থিঙ্ক আই ড্রপড ইট সামহোয়ার। আমার মনে হচ্ছে আমি এটা কোনো একটা জায়গায় ফেলে ফেলে দিয়েছি, বা নিজে ফেলে নাই, আসলে ওর কাছ থেকে কোনো একটা জায়গায় পড়ে গিয়েছে। এটার কথা বলা হচ্ছে। ঠিক আছে? তো এইখানে আমরা দেখতে পারলাম আরেকটা ওয়ার্ড আমরা দেখেছি। সেটা ওয়ার্ডটা কি? ও আই এম সো সরি। এই আই এম সো সরি এটা, আর উপরে ছিল কি? আই এম সরি টু হিয়ার দ্যাট। তো এই ২ টা ওয়ার্ড আমরা কিন্তু বা সেন্টেন্স আমরা কিন্তু মাথায় রাখার চেষ্টা করব। অ্যান্ড দেন ৩ নাম্বার যে কনভারসেশন, এখানে শানু এবং মুনিরার মধ্যে কথা হচ্ছে। শানু বলছে, হাই মুনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট? মুনিরা, তুমি কি তোমার পরীক্ষার ফলাফল দেখেছো? মুনিরা বলে, ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ ফেলড ইন মাই ম্যাথ টেস্ট, আমি আমার গণিত পরীক্ষায় ফেল করেছি। শানু বলছে, ও দ্যাটস ব্যাড লাক, আসলে এটা দুর্ভাগ্য। মনিরা বলছে, আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস, আমি জানি না বা আমি বুঝতে পারছি না আমি আমার বাবা মাকে আমি যে গণিতে ফেল করেছে এই কথাটা কিভাবে বলবো। তখন শানু বলছে, আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড, আমার মনে হয় তারা বুঝবে। তারা কারা? ওই যে মনিরার বাবা মা। শানু মনিরাকে সান্ত্বনা দিয়ে এই কথা বলছে, আমার মনে হয় তোমার বাবা মা বুঝবে। আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম। এবং তারপরে এই লাইনটাতে শানু মনিরাকে কিন্তু সুন্দরভাবে উৎসাহিত করেছে। সে বলেছে, আমি জানি পরবর্তীতে তুমি অবশ্যই ভালো করবে। তো এখানে আমরা আরেকটা দেখলাম, আরেকটা বাক্য আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দ্যাটস ব্যাড লাক। দ্যাটস ব্যাড লাক, এটা আমরা কিন্তু ব্যবহার করতে পারি যদি কারোর কোনো খারাপ কোনো সংবাদ আমরা শুনি তখন। সো এই যে নিচে কিন্তু ল্যাঙ্গুয়েজ ফোকাস, এখানে কিন্তু আবার ওগুলোই বলবে আমাদের। হোয়েন উই হিয়ার অ্যাবাউট ব্যাড নিউজ উই সে আই এম সরি টু হিয়ার দ্যাট, অথবা দ্যাটস ব্যাড লাক। ইন রেসপন্স দ্য আদার পারসন ইউজুয়ালি ডাজন্ট সে এনিথিং।
মানে সচরাচর আমরা যদি কাউকে বলি যে, "কি অবস্থা? কেমন আছো?" সে যদি বলে যে, "আমার বড় একটা দুর্ঘটনা ঘটেছে।" তখন আমরা বলতে পারি, "হ্যাঁ, এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার।" তখন কি সে তো আর থ্যাংক ইউ বলবে না, তাই না? সো সচরাচর দেখা যায় তারা চুপ থাকে। আবার আ এমনটাও হতে পারে অনেকে আ পরবর্তী কথা এগিয়ে নিয়ে যায় যে, "হ্যাঁ, ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমাদের অনেক বেশি ক্ষতি হয়েছে।" এরকমভাবে কথা কিন্তু এগিয়ে যেতে পারে। তো আমরা নরমালি যেটা দেখে থাকি তারা সবসময় কিছু বলে না যদি কারোর কোনো ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে। আমরা চলে আসি পরে B1 এখানে আসলে দেখব প্র্যাকটিস সেইং দ্য অ্যাবাভ কনভারসেশন ইন পেয়ার্স মানে উপরে যে কনভারসেশনটা হলো এই শানু, মুনিরা বা ১, ২, ৩ যে যতগুলো কনভারসেশন এগুলো হলো গ্রুপ ওয়াইজ প্র্যাকটিস করার কথা বলা হয়েছে। ২ জন ২ জন করে। পেয়ার্স মানে কি? জোড়ায়, জোড়ায়। পেয়ার্স মানে জোড়ায়, জোড়ায়। ওকে, এবার B2 তে যদি আমরা আসি তাহলে দেখব আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস। এই নিচের কোয়েশ্চেনগুলোর আনসার দিতে হবে। একটু বুঝতে হবে এখানে দেখেন এটা খুবই মজার। হোয়াট উড ইউ সে? আপনি কি বলতেন? somebody who যদি কেউ অথবা আপনি কি বলবেন যদি কেউ আপনাকে কি? পরে দেখেন এই এতটুকু বাক্যের সাথে এই পরের সব কোয়েশ্চেনগুলো ওরা আ আ একটা রিলেশন ক্রিয়েট করে দিয়েছে। ঠিক আছে? হোয়াট উড ইউ সে টু somebody who has won a lottery? যে আপনি তাকে কি বলবেন যে একটা লটারি জিতেছে? তখন আপনি তাকে কি বলতে পারেন? কনগ্রাচুলেশন আমি পাশে দেখেন উত্তরটা লিখে দিয়েছি। কনগ্রাচুলেশনস বলতে পারেন। তারপরে আবার উপরের এই প্রশ্নটা পড়তে হবে। হোয়াট উড ইউ সে somebody who এই যে হ্যাজ লস্ট ফুটবল ম্যাচ এইখানে আমরা কি দিতে পারি? দেখেন দ্যাটস ব্যাড লাক এই কথাটা আমরা বলতে পারি। তাই না? তারপরে আবার আমরা প্রশ্নটা পড়ব। হোয়াট উড ইউ সে হু হ্যাজ জাস্ট কংগ্রাচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট? আপনি তাকে কি বলবেন যে এইমাত্র আপনাকে আপনার ভালো পরীক্ষার ফলাফলের জন্য অভিনন্দন জানিয়েছে? আপনি কি বলবেন? থ্যাংক ইউ সো মাচ এই কথাটা বলবেন। ওকে, তারপরে আবার আমরা কোয়েশ্চেনটা পড়বো। এইটাই মজা। আমি বললাম না যে একটা কোয়েশ্চেন উপরে দেওয়া রয়েছে, বাকিগুলো একটা রিলেশন তৈরি করেছে। হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ বিন ইল? একজন অসুস্থ, আপনি তাকে কি বলবেন? তখন আপনি বলতে পারেন আম সরি টু হিয়ার দ্যাট। আমি এটা শুনে খুবই দুঃখিত হলাম যে তুমি অসুস্থ। হোপ ইউ উইল গেট ওয়েল সুন। আশা করছি তুমি খুব দ্রুতই ভালো হয়ে যাবে বা সেরে উঠবে। ওকে, তারপরে লাস্ট কোয়েশ্চেনটা কি আপনারাই বলেন। হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি? কেউ একটা টিভিতে যে মিউজিক প্রোগ্রামগুলো হয় সেখানে সুযোগ পেয়েছে বা সেখানকার জন্য নির্বাচিত হয়েছে। সিলেক্টেড মানে কি? নির্বাচিত হওয়া। তাহলে তাকে আমরা কি বলতে পারি? এটা কিন্তু খুশির সংবাদ হতে পারে সেই ব্যক্তির জন্য। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কনগ্রাচুলেশনস। কারণ এই রিলেটেড একটা প্যাসেজ আমরা উপরে পড়েছিলাম যেখানে আমরা দেখেছি একজন লালন সং সেটা গেয়েছেন, অ্যালবাম বের হয়েছে। তো তাকে তার আরেকজন বন্ধু বা আরেকজন যিনি কনভারসেশনে ছিলেন তিনি কিন্তু তাকে অভিনন্দন জানিয়েছিল। সো সেই সুবাদে আমরা এখানে এটা লিখতে পারি। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। B3 তে কি লেখা আছে? ওয়ার্ক উইথ এ পার্টনার, মেক শর্ট কনভারসেশনস অন দ্য সিচুয়েশনস গিভেন ইন B2। এই যে B2 তে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম, আপনাকে আবার একটা পার্টনার বা পেয়ার হইতে বলেছে। পেয়ার হয়ে মানে জোড়া হয়ে আপনাদের নিজেদের মধ্যে এটা নিয়ে ডিসকাশন করতে বলা হয়েছে। সো এটা আপনারা প্র্যাকটিস করে নেবেন। আমরা এখন চলে এসেছি লেসন 3। এখানে লেসন 3 এর টাইটেলটা হচ্ছে অ্যাট এ রেলওয়ে স্টেশন। একটা আ যেই রেলওয়ে স্টেশন সেখানে আমরা কি ঘটতে পারে সেইটা নিয়ে কিন্তু আ এই কথাটা আমাদের বলতেছে। সো রেলওয়ে স্টেশনে আমরা রেল রেল আ যেই আম থামবে যেখানে এই ট্রেনগুলো এসে থামে সেখানকার কথা বলা হয়েছে। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু টক অ্যাবাউট পিপল, প্লেসেস, ফ্যামিলিয়ার অবজেক্টস। এইটা আমরা জেনেছি। এটা আর না পড়লেও চলবে। কারণ প্রত্যেকটা লেসনের পরেই কি আমরা শিখব সেটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য এটা বলা হয়। ওকে? সো এটার একটু কালার চেঞ্জ করে অন্য কালারে আসি আমরা। অনেকক্ষণ সবুজ কালার হয়ে গিয়েছে। আচ্ছা, এবার আমরা চলে আসি নিচের এই প্যাসেজটা আমরা একটু পড়ব। সো এটা লেসন 3 এবং অ্যাট এ রেলওয়ে স্টেশন, রাইট? তো এখানে আমরা যদি এই নিচের প্যাসেজটা পড়ি তাহলে এখানে দেখব রিড দ্য ফলোইং প্যাসেজ। এই নিচের প্যাসেজটা পড়ো এই কথা বলা হয়েছে। আমরা একটু পড়ি। মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। আমার বন্ধু সাজ্জাদ এবং আমি ওয়ার সিটিং মানে বসেছিলাম কোথায়? একটা রেলওয়ে স্টেশনে। আই কেম টু সি হিম অফ। ঠিক আছে? আমি এখানে এসেছি সি হিম অফ বা সি অফ মানে কি? এগিয়ে দিতে। ঠিক আছে? বা বিদায় জানানোর জন্য যে এগিয়ে দিতে আসে না? সেই জন্য।
সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এল্ডার সিস্টার্স হাউস। সাজ্জাদ ঢাকাতে তার বড় বোনের বাসায় যাচ্ছিল। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড, এটা খুবই জনাকীর্ণ বা অনেক জনবহুল একটা জায়গা। ইন দ্য স্টেশন মানে স্টেশনে অনেক লোকজন। দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে অনেক লম্বা একটা লাইন। এ ওয়ামেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ। সো এইখানে বলা হচ্ছে লাইনে একটা মহিলা দাঁড়িয়ে আছেন। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড, তিনি তার সন্তানের হাত ধরে রয়েছেন টাইটলি মানে শক্ত করে। এ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ টকিং লাউডলি, মানে একদল যুবক ছেলেরা তারা কি করছিল, খুব জোরে জোরে কথা বলছিল। অ্যান্ড ড্রিঙ্কিং টি ফ্রন্ট অফ এ টি স্টল, এবং একটা ইন ফ্রন্ট অফ এ টি স্টল, একটা চায়ের দোকানের সামনে তারা চা পান করছিল। অ্যান ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড এ কোয়াইট প্লেস টু সিট অ্যান্ড রেস্ট, একটা বৃদ্ধ দম্পতি তারা খুবই নিরিবিলি একটা বা শান্তশিষ্ট একটা জায়গা খুঁজছিলেন, কিসের জন্য, একটু বসার জন্য এবং সেখানে একটু রেস্ট করার জন্য, একটু ক্লান্ত হয়ে গিয়েছেন হয়তো একটু আরাম করার জন্য সেখানে বসতে চাচ্ছিলেন। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড। সো স্টেশনে কিন্তু একটা ওয়েটিং রুম থাকে, যাত্রী ছাউনির মতো, মানে বাস স্টেশনের জন্য, বাস স্টপে যেরকম থাকে সেরকম। তো সেখানে পরবর্তীতে যারা যাবে তারা ওয়েট করতে পারে। সো সেই ওয়েটিং রুমটাও ছিল একদম জনবহুল। I was a man who was trying to carry three heavy suitcase. Sorry, I saw a man. Was না, I saw a man. Okay, আমি একটা মানুষকে দেখলাম যিনি তিনটি বড় বড় সুটকেস এবং ভারী সুটকেস ক্যারি করার চেষ্টা করছিলেন। এ ইয়াং লেডি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ। একজন আহ, আহ, কি বলবো, যুবতী মেয়ে, তিনি কোথায় বসেছিলেন, একটা বেঞ্চে বসেছিলেন। উইথ হার লাগেজ অ্যাট ওয়ান্স কর্নার, এবং তার পাশে একটা লাগেজ ছিল, যে কাপড় চোপড় রাখার যে ব্যাগ হতে পারে এরকম। শি ওয়াজ রিডিং ম্যাগাজিন, তিনি একটি ম্যাগাজিন পড়ছিলেন, মানে কোনো পত্রিকার মতো একটা লেখনী যেখানে রাখা হয়। আমরা এটাকে পত্রিকা বলেই বলতে পারি অথবা সাময়িক পত্রিকা বলা যেতে পারে। সো এই তো, এর পরের প্যারাতে যদি আমরা আসি, এখানে একটু আমরা লাল কালি ব্যবহার করার চেষ্টা করি। ওকে, সো মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার এ নিউজ পেপার স্টল টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড। আমি এবং আমার বন্ধু দাঁড়িয়ে আছি, স্টুড নিয়ার এ নিউজ পেপার স্টল, একটা পত্রিকার দোকানের সামনে, এবং কথা বলছি এবং দেখছি। ওয়াচিং মানে কি, দেখা। টকিং মানে কথা বলা, ওয়াচিং মানে দেখা। দ্য ক্রাউড অ্যারাউন্ড, আমাদের আশপাশের যেই এই যে মানে ভিড়, এইটা আমরা দেখে বেড়াচ্ছি। সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ, একটু পরে আমার বন্ধুর ট্রেনটা ছেড়ে দেওয়া শুরু করলো। অ্যাজ দ্য ট্রেন হুইসেলড, যেহেতু ট্রেনটা বাঁশি বাজালো, হি পিকড আপ হিজ সুটকেস, সে কে, আমার বন্ধু সুটকেসটা নিল। পিক মানে কি, নেওয়া, এখানে বোঝাচ্ছে তুলে নেওয়া। অ্যান্ড উই সেইড গুড বাই ইচ আদার, এবং আমরা দুজন দুজনকে বিদায় জানালাম। ভেরি গুড, এখানে আমরা একটা রেলওয়ে স্টেশনে কি কি ঘটে সেটা সম্পর্কে একটু জানলাম, তাই না? এখন A1-এ যদি আমরা আসি, টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার স, কথা বলো বা বলো এটা সম্পর্কে আলোচনা করো যে স্পিকার আসলে কি কি বললো, কি কি দেখলো। ডিড অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, অ্যান্ড কি কি করলো রেলওয়ে স্টেশনে। ইউজ ইউর ওন ওয়ার্ডস, এবং নিজের মতো করে এটা লিখতে হবে। সো এটা আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন। এটা জাস্ট উপরের এই অংশটা থেকে কিন্তু আমরা প্র্যাকটিস করে নিতে পারবো, লিখে নিতে পারবো। ওকে, এটা আরও বিস্তারিতভাবে আমাদের প্রাইভেট ব্যাচ যদি কেউ আপনারা এনরোল করেন তখন কিন্তু আরও ভালোভাবে এগুলো বুঝতে পারবেন। সো আমরা স্কিপ করে নিচে যাচ্ছি A2-তে। ম্যাচ আ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড ইন কলাম বি দ্যাট হ্যাজ অপোজিট ওয়ার্ড। এর আগে অপোজিট মিনিং, এর আগেরটা কিন্তু সিমিলার মিনিংয়ে আমরা এই কলাম এ বি এটা ঠিক করার চেষ্টা করেছিলাম, এবং মেলানোর একটা ইয়ে ছিল, আমাদের কাজ ছিল, তাই না? এবার কিন্তু ঠিক উল্টোটা, আগেরটা সিনোনিম ছিল, এটা হচ্ছে অ্যান্টোনিম। মানে সিনোনিম মানে কি, সিমিলার মিনিং হওয়া লাগবে, আর হলো অ্যান্টোনিম মানে হচ্ছে অপোজিট মিনিং হওয়া লাগবে। সো এখানে একটা দেখেন করে দেখিয়েছে, সেটা হচ্ছে লং। লংয়ের অপোজিট কোনটা, বিপরীত কোনটা বলেন তো? শর্ট। হ্যাঁ, অনেক দূরত্বেও যদি বোঝাই এবং শর্ট যদি বোঝাই কম দূরত্ব,
এই এই জন্য এটা বলা হয়েছে। সো এখানে আমরা শুরু থেকে যদি করি, সি অফ মানে কি আমি বলেছিলাম এগিয়ে দেওয়া, এগিয়ে দেওয়া। কেউ কোথাও চলে যাচ্ছে, আপনি এগিয়ে দিতে গিয়েছেন। সো এটার অপোজিট কি হইতে পারে? এই পাশে দেখেন তো, লাইট, বিজি, রিসিভ। এই যে রিসিভ, কাউকে এগিয়ে দেওয়া এবং কেউ বাইরে থেকে এসেছে তাকে রিসিভ করে স্বাগত জানিয়ে নিয়ে আসা। এই দুইটা কিন্তু অপোজিট, ওকে? কোয়াইট, কোয়াইট মানে কি বললাম? শান্তশিষ্ট, চুপচাপ। সো এটার সাথে আমরা কি দিতে পারি? কোয়াইটের সাথে কিন্তু আমরা দিতে পারি বিজি। বিজি যে অবস্থা, মানে ব্যস্ত, ব্যতিব্যস্ত যে অবস্থা, সেখানে কখনোই শান্তশিষ্টতার কোনো লক্ষণ থাকে না, তাই না? সো এটা অপোজিট। তারপরে দেখেন হেভি, হেভি মানে কি? ভারী। এটা আমরা বোঝানোর চেষ্টা করছি, ভারী। আর এই যে লাইট আছে না, লাইট বলতে কিন্তু এখানে আলো নয়, লাইট বলতে এখানে হালকা বোঝানো হয়েছে, হালকা। লাইটটার অর্থটা দাঁড়াচ্ছে হালকা। সো ভারী, তার অপোজিট হচ্ছে হালকা। এবং লাস্টেরটা কি আছে? পিক আপ। পিক আপ মানে নেওয়া, আর ড্রপ মানে রাখা। সো এই যে দেখেন, পিক আপের সাথে এই ড্রপ, এটা মিলবে। সো আপনারা এটা কিন্তু সুন্দরভাবে নিজেরা বইয়ের ভেতরে দাগিয়ে নেবেন। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। আমরা যদি পেজ নাম্বার 8-এ চলে আসি, তাহলে আমরা এখানে দেখব 8 নাম্বার পেজে খুব বেশি কিছু নাই, জাস্ট একটু দেখি কি লেখা আছে। Look at the picture below, talk about what things you see and what are happening। মানে এই ছবিটা দেখতে বলা হয়েছে এবং বলা হয়েছে এখানে কি, কি ঘটছে এবং তুমি কি, কি দেখছো? এই কথা। মানে আপনারা কি, কি দেখছেন এখান থেকে সেটা আপনাদেরকে লিখতে হবে। ওকে? And আরেকটা হচ্ছে, suppose you went to one of the places listed below, describe what you saw, what were happening and what you did there। তারপরে আপনাকে A4 বলেছে আপনি এমন একটা প্লেসে গিয়েছেন, এরকম যে কোনো একটা প্লেসে গিয়েছেন, যেমন এই শপিং প্লেস, এগুলো কিন্তু খুবই বিজি প্লেস, ওকে? এ বাস স্টেশন অর এ ফেয়ার মানে হলো মেলাতে। তো এগুলোতে যাওয়ার পর আপনি আসলে কেমন অনুভব করেছেন, কি, কি দেখেছেন, এটা সম্পর্কে একটা প্যারাগ্রাফের মতো লিখতে বলেছে। এবং উপরে এই ছবিটা দেখে আপনাকে একটা প্যারাগ্রাফের মতো এটা বর্ণনা করতে বলেছে, তাই না? সো আমরা এখানে যদি একটু লিখি, আমি একটু জাস্ট দেখাই আপনাদেরকে। আমরা এটার নিচে চলে আসি। ওকে, আমি এই জায়গা থেকে লেখা শুরু করছি। এটাকে আমি ছোট করে নিই, কারণ আমরা ছবি দেখতে দেখতে একটু যদি লেখা যায় তাহলে সুবিধা হবে, তাই না? সো এখানে আমরা প্রথমে একটু দেখে নিই। দেখেন এখানে একটা ট্রেন আছে, ট্রেনে অনেক প্যাসেঞ্জার রয়েছে। তারপরে অনেক প্যাসেঞ্জার ভেতরে রয়েছে, অনেক প্যাসেঞ্জার বাইরে থেকে ট্রেনের দিকে যাচ্ছে, আবার অনেক প্যাসেঞ্জার এই যে এরা হলো ট্রেন থেকে নেমে চলে যাচ্ছে। আবার এই যে এখানে অনেকে হয়তোবা দোকানদার টাইপের রয়েছে, যারা বিভিন্ন কিছু বিক্রি করছে। সো বিভিন্ন বিষয় কিন্তু এখানে খেয়াল করা যাচ্ছে। তার উপরে এইটা কি? একটা রেলওয়ে স্টেশন, তাই না? সো আমরা আমাদের মতো করে এখানে কিন্তু লিখতে পারবো। দেখেন বলেছে, লুক এট দ্য পিকচার বিলো, টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং। সো এইটা নিয়ে আসলে লিখার দরকার নেই, তারপরে আমি লিখে দিতে চাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন বিষয়টা। এটা কিন্তু কথা বলার কথা বলা হয়েছে এটা দেখে দেখে। সো আমি তারপরে লিখে দিচ্ছি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, ইট ইজ আ রেলওয়ে স্টেশন, তাই না? স্টেশন। Here we see many people, okay? Some of are sitting in the train and some are going to enter into the train, okay? Then some people leave the station also। ঠিক আছে? আমি জাস্ট এই কয়েকটা কথা লিখলাম। এটাকে এখন একটু বড় করে দিই, তাহলে বুঝতে পারবেন। It is a railway station. Here we see many people. Some of are sitting in the train and some are going to enter into the train. Some people leave the station also. জাস্ট 4টার মতো বাক্য আমরা লিখেছি। সো এইভাবে আপনারা নিজেরা ডিসকাশন করতে পারেন, কথা বলতে পারেন যেখানে কি ঘটছে সেটা নিয়ে, ওকে? আর নিচের এটা হচ্ছে আপনি কোনো একটা জায়গায় গেলে কি হবে বা কেমন ফিল করবেন সেটা নিয়ে
আপনাদের আসলে একটু আবার ডেসক্রাইব করতে বলেছে, মানে এটা একটু বর্ণনা করবেন এবং এইটা কিন্তু আপনারা লিখলে বেটার হয়। ঠিক আছে? আপনার ক্লাসে হয়তোবা টিচার আপনাকে এটা লিখতে বলবে এই ৩টা জায়গার মধ্যে। তো এইটা কিন্তু অনেকটা একটা প্যারাগ্রাফের মতো করে লিখতে হবে। সো আজকের মতো ক্লাস এতটুকুই রাখছি। ইনশাল্লাহ এটা আপনারা দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। উপরে যে আমাদের একটা প্যাসেজ দেওয়া রয়েছে না, এই প্যাসেজের অনুকরণ করে, এই যে এই প্যাসেজটা অ্যাট এ রেলওয়ে স্টেশন, এটার অনুকরণ করে আপনারা লিখে নেবেন। আপনারা ওই ৩টার বিষয়টা লিখে নেবেন। ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, লার্নিশনের সাথেই থাকবেন। যদি আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে চান আপনারা, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি 017-010-55872। সো আজকের মতো এতটুকু। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।